প্রিয় ছাত্রছাত্রীরা ফিউচার ড্রিম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর বাংলার একটি কবিতা পড়াবো। অসুখী একজন পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এখানে আমি বলতে কবিতা কথক পাবলো নেরুদার কথা বলা হয়েছে এবং তাকে বলতে কথক তার যে প্রিয় নারীকে নিজের ফেরার অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন তার কথা বলা হয়েছে। কথক তার প্রিয় নারীকে দরজায় নিজের ফেরার অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দিয়ে চলে গেলেন। তিনি চলে গেলেন বহু দূরে। আর সেই অপেক্ষারত মেয়েটি জানতো না যে কথক আর কখনোই ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এখানে কথক চলে যাওয়ার পর কিভাবে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়েছে তার কথা বলা হয়েছে। একটা কুকুর হেঁটে গেল একটা গির্জার নান অর্থাৎ খ্রিস্টান সন্ন্যাসিনী। এইভাবে ধীরে ধীরে একটা সপ্তাহ একটা বছর কেটে গেল। কথক যে রাস্তা দিয়ে হাঁটতেন, যেখানে তার পায়ের দাগ ছিল, সেই পায়ের দাগও বৃষ্টিতে ধুয়ে গেল আর সেই জায়গায় জন্মালো ঘাস। আর একটার পর একটা পাথরের মতো পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ সেই অপেক্ষারত মেয়েটির কাছে বেদনাদায়ক এই অন্তহীন অপেক্ষার বছরগুলো এতটাই কঠিন, এতটাই ভারী, তা যেন এক একটা পাথরের মতো তার মাথার উপর নেমে এলো। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অংশটুকু বোঝাবো। তোমরা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।